আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতে আমিও ভালো আছি। আমরা ধারাবাহিকভাবে একটি বিষয় নিয়ে আলোচনা করে যাচ্ছি যে মহাশক্তিধর মোয়াক্কেল আলী কান মালিকান তালিকান হুজুরদের দিয়ে আপনারা কি কি করাতে পারবেন। আমি অনেকগুলো পয়েন্ট লিখেছি, প্রতিদিন একটা করে পয়েন্টের উপর আলোচনা করছি। এভাবে প্রায় 25টা বিষয়ের উপর আমি আলোচনা করব কম বেশি। এক কথায় যদি বলা হয়, আপনার জিন্নাতের জগৎ সংক্রান্ত এবং জাদুর খাদেম সংক্রান্ত, পিচাস ডাকিনী বা এই সংক্রান্ত যে কোনো বিষয়ের উপরে যদি কারো শুধুমাত্র আলীকান মালিকান তালিকান হুজুরদের সাথে মহব্বত থাকে, তার এই বিষয়গুলোর উপরে কখনো আর কোনো প্রকার ঝামেলা পেতে হবে না এবং এগুলো সমাধানের জন্য অন্য কোনো জিনও হাসিল করতে হবে না, অন্য কোনো মোয়াক্কেলদেরও প্রয়োজন হবে না। আলীকান মালিকান তালিকান এই মোয়াক্কেলগুলো মূলত শুধু যে জিন, জাদু, রজাত, বন্দিশ, বদনজর এগুলো সমাধান করে সেটাই না। বিভিন্ন সময় এই হুজুররা আমাকে বশীকরণ, বিচ্ছেদ, শত্রু ধ্বংস থেকে শুরু করে বেশ কিছু কাজ ওনারা করে দিয়েছেন, যেগুলা সাধারণভাবে বই লেখা হয় না। কিন্তু আলীকান মালিকান তালিকান হুজুর মূলত সব ধরনের কাজই পারেন। একটা বড় তদবিরাতের বই হাতে নেবেন, 1 থেকে শুরু করে 1000তম পৃষ্ঠার মধ্যে যত রকমের তদবির আছে, যতগুলো তদবির দেখেন না কেন, বিয়ে বন্ধ, বিয়ে খোলা, বাচ্চা রাতের বেলা প্রস্রাব করে সেটার তদবির, শত্রু ধ্বংসের তদবির, জ্বরের তদবির থেকে শুরু করে যত রকমের তদবির পাবেন ওই বইয়ে, প্রত্যেকটা তদবিরই আলীকান হুজুররা পারেন। প্রত্যেকটা তদবিরের যে কাজ ওটাই আলীকান মালিকান হুজুররা পারেন। তবে স্পেসিফিকলি আলীকান মালিকান তালিকান হুজুরদেরকে জিন, জাদু, রজাত, বন্দিশ এবং বদনজর এইগুলো ধ্বংসের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এইগুলো ধ্বংস করার ক্ষেত্রে ওনাদেরকে ডাকা হয়। আরও যদি স্পেসিফিকলি বলা হয়, তাহলে রজাত এবং বন্দিশ এই দুইটা ধ্বংস করার জন্য বিশেষভাবে ওনাদেরকে ডাকা হয়। আরও যদি স্পেসিফিকলি ডাকা হয়, সেক্ষেত্রে এক ধরনের জিন্নাতে আলীকান মালিকান তালিকান হুজুর ছাড়া অন্য কোনো মোয়াক্কেল একেবারে চূড়ান্ত শক্তিধর জিনদেরকে পোড়াতে পারে না। এই জিনদেরকে পোড়াতে গেলে ওনাদের লাগবেই। এই হিসেবে আলীকান মালিকান তালিকান হুজুরদেরকে আপনার এভাবে কাজে লাগাবেন। তবে সব কাজেই যদি ওনাদের সাথে মহব্বত তৈরি করে ফেলতে পারেন, আপনারা মহব্বত, বশীকরণ, বিচ্ছেদ থেকে শুরু করে যা প্রয়োজন, আপনার কবিরাজি লাইফে যা প্রয়োজন, আপনি সবই এই আলীকান মালিকান হুজুরদের করতে পারবেন। যাই হোক, আমরা 1, 2, 3, 4 করে করে আমি অনেকগুলো বিষয় লিখেছি। প্রথম দিন আমি আলোচনা করেছি আপনারা হেসার করার জন্য আলীকান মালিকান দিয়ে কীভাবে হেসার করতে হবে, ওইটা আমি লিখেছি। অন্য সব হেসারে শুধুমাত্র হেসার হয়, সেটা আয়াতুল কুরসির হেসার বলেন, 33 আয়াতের হেসার বলেন, সূরা তরিকের শেষ 3 আয়াতের হেসার বলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক এটার হেসার বলেন, সেটার দ্বারা শুধুমাত্র হেসার হয়। কিন্তু আলীকান মালিকান তালিকান এবারতগুলো পড়ে যদি আপনি হেসার করেন, একদিক থেকে শরীর হেসার হবে, আরেক দিক থেকে আপনার জিনজাত রজাত বন্দির ধ্বংস হয়ে যাবে। এজন্য আমি আমার ছাত্রদেরকে আমি আয়াতুল কুরসির হেসার বা চেহেল কাফের হেসার এর কথা বলি। আমি ব্যক্তিগতভাবে এই হেসারটা করি সবসময়, কারণ যেহেতু আমরা কাজ করতে হয় জিন্নাতদের সামনে, বিভিন্ন রকমের জাদুর খাদিমের সামনে কন্টিনিউ পড়তে হয়, এদেরকে ধ্বংস করতে হয়, এদের বিভিন্ন রকমের রেশ আমাদের উপরে পড়ে। এই হেসারটা যখন করা হয়, হেসারও হয়ে যায়, পাশাপাশি আলীকান মালিকান হুজুররা ওই যে রেশটা পড়েছে ওইটাও ধ্বংস করে দেন। অন্য কোনো হেসারের মাধ্যমে এই সুবিধাটা পাওয়া যায় না। অন্য হেসারগুলির মাধ্যমে শুধু হেসার হয়, কিন্তু জিন, জাদু, রজাত, বন্দিশ ধ্বংস হয় না। কিন্তু এই হেসারটার মাধ্যমে হেসারও হয়, পাশাপাশি আলীকান মালিকান তালিকান হুজুর জিন, জাদু, রজাত, বন্দিশ, বদনজর এগুলো ধ্বংসও করে দেন। আপনারা পরীক্ষা করে দেখবেন, আমার কথাটা বুঝতে পারবেন। পরীক্ষা না করলে বিষয়গুলো বুঝতে পারবেন না। আমার এমন অনেক কথাই আছে আপনারা বুঝবেন না, যেগুলা শুধুমাত্র প্রয়োগে দিলেই বুঝবেন। যেমন বাংলাদেশে মুদাব্বিরদের মাঝে একটা জিনিস প্রচলিত, জিন দিয়ে কাজ করানো, বাধ্য করে কাজ করানো।
আমার যেই জিনগুলো বশ করা আছে প্রত্যেকটা জিনের সাথে আমার মহব্বত ঠিক এইরকম, ভাই ভাইয়ের সাথে যেরকম মহব্বত থাকে, বাবা ছেলের সাথে যেরকম মহব্বত থাকে, ওরকম মহব্বত আমার সাথে প্রত্যেকটা জিনের। আলিকান মালিকান তালিকান হুজুরের সাথেও আমার যে মহব্বত, যদি আপনাদের কারোর সাথে আলিকান মালিকান হুজুরের সাথে ঘনিষ্ঠতা থাকে, আপনারা ওনাদেরকে জিজ্ঞাসা করে আমার কথা জিজ্ঞাসা করবেন, ওনারা আপনাদেরকে উত্তরটা বলে দিবেন যে মহব্বতটা কীরকম। অনুরূপভাবে আমার অন্য যে জিনগুলো আছে প্রত্যেকটার সাথে আমার মহব্বত অসম্ভব রকমের উচ্চতায় আমি পৌঁছে রেখেছি। তাদেরকে দিয়ে আমি কখনো বাধ্য করে কাজ করাই না। আমি ডাকি, ডেকে বিষয়টা ভালো হবে না খারাপ হবে পরামর্শ করি, পরামর্শের এক পর্যায়ে ওনারাই বলেন যে ঠিক আছে, এটা আমি করে দিচ্ছি আপনাকে, মহব্বত থেকেই বলেন। বাংলাদেশে বা আপনার যে কোনো মুদাব্বিরকে দেখবেন জিনকে বাধ্য করে কাজ করা, সেটা বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, মিশর বলেন, তুরস্ক বলেন, ইরান বলেন, বিভিন্ন জায়গায় দেখেছি ওরা ওইভাবে করে। কিন্তু আমাকে আমার যিনি উস্তাদ, উনি ঘটনাক্রমে বুদ্ধ আল ইসলামের কাছে আমাকে নিয়ে গিয়েছিলেন। বুদ্ধ আল ইসলাম আমাকে এই জিনিসটা শিক্ষা দিয়েছেন যে আপনি ওদেরকে বাধ্য করে কাজ করানোর প্রয়োজন নেই, আপনি বশ করার পরে একটা সময় পর্যন্ত মহব্বত বাড়িয়ে নেন, এরপরে আপনার হেসার বলেন বা অন্য যে কোনো কাজ বলেন আপনার কিচ্ছু করতে হবে না, ওনারা নিজ আগ্রহে আপনাকে কাজগুলো করে দিবে, শুধু মহব্বতটা আপনি ওদের সাথে বাড়িয়ে ফেলবেন। এরপর থেকে 2015 সালের পর থেকে আমি আমার প্রত্যেকটা জিনিসের সাথে আমি যেভাবেই হোক মহব্বতটা বৃদ্ধি করে ফেলি। বৃদ্ধি করার পর এখন যে অবস্থাটা হয়েছে, ওনাদের সাথে আমি একটা কাজও প্রেশার দিয়ে করাই না, ওনারা নিজেরাই আমার কাছে এসে বসে থাকে, নিজেরাই আমার সাথে ঘনিষ্ঠতা রাখে এবং আমি কোনো কিছু বলার আগেই ওনারা আমার কাজটা করে দেয়। এবং আমার প্রোটেকশনের যে মোয়াক্কেলগুলোর সাথে মহব্বত বাড়িয়েছি, ওদের যে অ্যাক্টিভিটিস, এটা আগের যে কোনো সময়ের চেয়ে অসম্ভব রকমের শক্তিশালীভাবে ওনারা প্রোটেকশন দেয়। তো এই জন্য মহব্বত বাড়াতে হবে। এই মহব্বত বাড়ানোর যে জ্ঞানটা বাংলাদেশের বা পাকিস্তানের বা অন্য যে কোনো দেশের মুদাব্বিরের মাঝে আপনারা পাবেনই না। আপনারা যাচাই করে দেখবেন আমার কথাটা, তাহলে বুঝতে পারবেন। আমি প্রথমেই হাসিল করাই দিয়ে মহব্বত বাড়াই দিই। এখন এমন অবস্থা হয়ে যায় ওই মহব্বতের কারণে ওরাই আপনাকে সেভ করে, আপনার কিছু করতে হবে না। আমার এই কথাটা কিন্তু মুদাব্বিররা বুঝবে না, শুধু তারাই বুঝবে যে যারা এই হাসিল করার পরে মহব্বতটা বাড়াবে, তারাই শুধু আমার এই কথার ব্যাখ্যাটা বুঝবে। অন্যথায় নর্মাল যারা মুদাব্বির আছে, যারা সামান্য কিছু শিখে মুদাব্বিরি করে, তারা এই কথার ব্যাখ্যাটাই বুঝবে না। তো যাই হোক, আপনারা এই কথাটার ব্যাখ্যাটা বুঝতে হলে নিজেরা হাসিল করা জিনের উপরে মহব্বতটা বাড়িয়ে দেখবেন, এরপরে আপনারা আমার কথাটা বুঝতে পারবেন। তো যাই হোক, শক্তভাবে হেসার করাতে পারবেন আপনার আলিকান মালিকান হুজুর দিয়ে, সেই সাথে জিন জাদু ধ্বংস হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে হেফাজতের আমেল হতে হবে। আমেল হয়ে আপনি কিভাবে তাদের হেফাজতের মোয়াক্কেল হিসেবে ব্যবহার করবেন, এটা নিয়ে আলোচনা করা হয়েছে গত ক্লাসে, যে 110 বার করে 21 দিন পড়তে হবে, তাহলে আমেল হয়ে যাবেন। প্রতিদিন 7 বার করে পড়বেন, পরে হাতের মধ্যে ফু দিয়ে শরীর মাসিয়ে করবেন এবং নিয়ত করবেন আপনারা হেফাজতের দায়িত্ব আল্লাহ পাকের হাবিব হুজুর ইসলাম এর উসিলায় আপনারা নিন। এটা নিয়ত করে শরীর হাসার করলে ওনারা হেফাজতের মোয়াক্কেল হিসাবে কাজ করবে। তখন যেভাবে 33 আয়াতের মাধ্যমে হেফাজত হবে, যেভাবে আয়াতুল কুরসির মাধ্যমে হেফাজত হবে, ঠিক এভাবে তখন এই আলিকান মালিকানের ইবারত এর মাধ্যমে আলিকান মালিকান তালিকান হুজুর এবং ওয়ালা ইয়াজিদুল যালিমিন ইল্লা খাসারা, এই মোয়াক্কেল হুজুর আপনারা হেফাজতের হিসেবে দায়িত্ব নিয়ে নেবেন। আজকে 3 নম্বর বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, আলিকান মালিকান তালিকানের আমেল হয়ে রোগীর হাজিরাত করাতে পারবেন। আপনারা যখন আলিকান মালিকান তালিকান এর আমেল হবেন, এরপর 21 দিন লাগাতার মহব্বত বাড়াবেন। কিভাবে মহব্বত বাড়াতে হয় এটা আমার ছাত্রদের কাছ থেকে আপনারা জেনে নেবেন। আমার প্রত্যেকটা ছাত্রকে এই ব্যাপারে ট্রেনিং দেওয়া হচ্ছে। যারা পুরানো ছাত্র ওরা সবাই প্রশিক্ষণপ্রাপ্ত বিষয়গুলোর উপরে, ওদের মহব্বতটা খুব গভীর। আমার এমনও ছাত্র আছে যে সে বিপদে পড়তে নিয়েছিল, জিন্নাতরা এসে তাকে আগেই প্রোটেকশন দিয়েছে। ওনারা কিন্তু হেফাজতের মোয়াক্কেল না, ওনারা হচ্ছে জাস্ট হাসিলকৃত জিন, কিন্তু ওই বিপদটা দেখতে পেয়েছে, ওনাদের মহব্বত এত ডিপ যে ওনারা এসে ওটাকে প্রোটেকশন দিয়েছে। এরপরে আমার ছাত্র বুঝতে পেরেছে যে না, আসলে আমাকে হুজুররা এসে গার্ড দিয়েছে। তো এরকম মহব্বত বাড়ানো, এটা আমার প্রত্যেকটা ছাত্রই জানে। আপনারা যারা বিষয়টা জানতে চান, আমার ছাত্রদের নাম্বারগুলো আছে, আপনারা সেখানে যোগাযোগ করে জেনে নেবেন। আমার একটা কমন গ্রুপ আছে 41 দিনের হেফাজতের আমলের গ্রুপ, ওইখানে আমি সবাইকে অ্যাক্সেস দিই যারা ছাত্র হতে চায়। সেখানে আপনারা ঢুকলে সেখানেও আমার প্রায় 30-35 জন ছাত্র পাবেন, আরও অনেক ছাত্রই আছে ওইখানে।
তাদের কাছ থেকেও আপনারা মহব্বত বাড়ানোর যে নিয়মটা ওটা বুঝে নেবেন, আপনারা ওটা করবেন। আর যারা মুদাব্বির আছেন তাদেরকে আমি একটা কথা বলবো যে আপনারা মুদাব্বিরই করেন, অসুবিধা নেই, কিন্তু আপনারা আমার ছাত্রদের কাছ থেকে যে বিশেষ সূত্রগুলো এগুলো শিখে নেন। এই যে মোয়াক্কেলদের সাথে মহব্বত বাড়ানো বা আলিকান মালিকান তালিকানের মতো এমন ভয়ঙ্কর মোয়াক্কেলের সাথে রিলেশন তৈরি করা, এগুলো অনেকগুলো বিষয় আছে। আপনারা যারা মুদাব্বির করেন তারা আসলে বুঝেন না। আমি দেখেছি, আমি অনলাইনে 9 জনকে আমি টাকা দিয়েছি পরীক্ষা করার জন্য যে আসলে তারা ঠিক কতটা জানে। তো আমি এক্ষেত্রে অনেক মর্মাহত তাদের বিষয়গুলো দেখে বুঝে। তো যাই হোক, আমি সকলকে অনুরোধ করব আপনারা সবাই আমার ছাত্রদের কাছ থেকে মহব্বত বাড়ানোর যে বিষয়টা এটা শিখে নেবেন, এটা প্রয়োগ করবেন এবং এরপরে আপনি আপনার কাজের রেজাল্টটা দেখবেন। আপনি নিজেই বোকা হয়ে যাবেন যে কাজের এত বেশি পরিমাণ আউটপুট আপনারা পাচ্ছেন ইনশাল্লাহ। যাই হোক, আপনারা হাজিরাত কিভাবে করাবেন, আলিকান মালিকানের ইবারত পড়ার পরে এটা একটানা 3 বার করতে হবে, অর্থাৎ 110 বার গুণন 21 দিন, একবার হয়ে যাবে। এরপরের মাসে আবার করবেন, এরপরের মাসে আবার করবেন, 3 বার করবেন। 3 বার করার পরে তখন আলিকান হুজুরকে আপনি বলবেন যে হুজুর, আমি আপনাকে শুধু জিন জাদু রাজাত বন্দির ধ্বংস না, আমি রুগীর কি হয়েছে এই ব্যাপারেও পরিপূর্ণ আপনাকে দিয়ে এখন থেকে তথ্য চাবো। আমি অন্য কোনো হাজিরাতের আমলের কাজ মোয়াক্কেলকে দিয়ে আমি তথ্য নিব না। উনি নর্মালি তখন বলবে যে আমরা তো হাজিরাতের বিষয়টা এভাবে তো গুরুত্ব দেই না, আপনি হাজিরাতে কি আসে বলবেন, আমরা সমাধান করে দিব। তো এরপরে ওনাদেরকে রিকোয়েস্ট করলে ওনারা এটা গ্রহণ করবেন। 3 বার করবেন, যদি ওনার তারপরে রাজি না হন 5 বার করবেন। 110 বার গুণন 21, এভাবে 5 বার করবেন এবং অবশ্যই তখন রাজি হয়ে যাবেন। এভাবে যদি 110 বার করে যদি কেউ 11 বার করে, 11 বার, একটানা 11 বার, 110 বার গুণন 21 দিন, আবারও 110 বার গুণন 21 দিন, এভাবে যদি 11 বার করে সে তখন বড় আমেল হয়ে যায়। সেক্ষেত্রে আরও বিশেষ কিছু ব্যাপার হয় যেটা আমি আমার ছাত্রদেরকে শেখাবো বা অনলাইনে প্রয়োজন হলে আমি ভিডিওটা হয়তো দিব। তো ওইভাবে ওনাদেরকে আপনারা একটু বড় আমেল হয়ে তখন হুজুরদেরকে রাজি করিয়ে ফেলবেন হাজিরাতের ব্যাপারে। আলিকান মালিকান তালিকান যদি কোনো ব্যাপারে হাজিরাত দেন, আপনারা মনে রাখবেন পৃথিবীতে এর চেয়ে শুদ্ধ হাজিরাত আর কেউ কখনোই দিতে পারবে না। সরাসরি ওনারা একেবারে যে প্রবলেমটা সচক্ষে আপনাদের আরেকটু ব্যাখ্যা দিয়ে ব্যাপারটা, আপনার যে কোনো রকমের জিন্নাত বা মোয়াক্কেলের ক্ষেত্রে ওনারা অনেক কিছু টের পান, অতীত এবং নিকটবর্তী ভবিষ্যৎ এবং বর্তমান সম্পর্কে দেখতে পারেন। কিন্তু আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস বিশেষ পাওয়ার দিয়েছিলেন আনতা তা'লামু মা ফি কুলুবিহিম, যে কলবের খবরগুলো বের করা। এটা আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিসকে পাওয়ারটা দিয়েছিলেন। এই সুলাইমান আলাইহিস উনি ওনার কাজের সুবিধার্থে, যেহেতু উনি বাতাস নিয়ন্ত্রণ করেন, পানি নিয়ন্ত্রণ করেন, জিন্নাত নিয়ন্ত্রণ করেন, ইনসান নিয়ন্ত্রণ করেন, উনি এই ক্ষমতাটা বেশ কয়েকজনকে দিয়েছিলেন। তার মধ্যে আনতা তা'লামু মা ফি কুলুবিহিম, যে কলবের ব্যাপারগুলো জানা, কলবের খবরগুলো বা গায়েবের খবরগুলো রাখা, এই বিষয়ে উনি মাহবুব খলিফা মোয়াক্কেল ওনাকে দিয়েছিলেন, যিনি এখন রেজালুল গায়েব হিসাবে উনি পৃথিবীতে অবস্থান করেন। আর দ্বিতীয়ত এই আলিকান মালিকান তালিকানদেরকে দেওয়া হয়েছিল, কারণ যেহেতু ওনারা পরিচালনা করবেন সারা পৃথিবী, এই জন্য ওনাদের গায়েবের খবরগুলো বোঝার জন্য, অন্তরের খবরগুলো বোঝার জন্য এবং অদৃশ্যের ব্যাপারগুলো বোঝার শেখার জন্য ওনাদেরকে এই পাওয়ারটা দেওয়া হয়েছিল। এই মাহবুব খলিফার পরেও বলা হয়ে থাকে মাহবুব খলিফা আনতা তা'লামু মা ফি কুলুবিহিম, সেও অন্তরের ব্যাপারগুলো বুঝে। আপনি কি চিন্তা করতেছেন বা একটা জিন্নাত কি চিন্তা করতেছে বা একটা প্রাণী কি চিন্তা করতেছে, সেগুলো পর্যন্ত উনি রিড করে বলে দিতে পারে। অনুরূপভাবে আলিকান মালিকান তালিকানও আনতা তা'লামু মা ফি কুলুবিহিম, এটা হচ্ছে আল্লাহ পাকের একটা বিশেষ ক্ষমতা সুলাইমান আলাইহিসকে দেওয়া হয়েছিল। সুলাইমান আলাইহিস এই খজরা দিয়েছেন এই আলিকান মালিকান তালিকান হুজুরকে এবং মাহবুব খলিফাকে। মাহবুব খলিফা এখন রেজালুল গায়েব হিসেবে অবস্থান করেন। উনি মাঝে মাঝে মানুষের সুরতে বিচরণ করেন, আমরা বুঝতে পারি না, কিন্তু উনি একজন বিশেষ শক্তি ধরনের একজন মোয়াক্কেল, রেজালুল গায়েব মোয়াক্কেল উনি। যাই হোক, যদি আপনার আলিকান মালিকানের ওইভাবে একটু বড় আমেল হন, এরপরে ওনাদের তারা হাজিরাত করতে পারবেন। উনি যে হাজিরাতটা দিবে, এই হাজিরাতের ব্যাপারে 1% সন্দেহ করার কোনো অবকাশ নেই, 1%ও সন্দেহ করার অবকাশ নেই। এত শুদ্ধ হাজিরাত, যেহেতু উনি আনতা তা'লামু মা ফি কুলুবিহিম, এই বিষয়টা আল্লাহ পাকের পক্ষ থেকে প্রাপ্ত, সুলাইমান আলাইহিসের পক্ষ থেকে প্রাপ্ত এটা। এই জন্য ওনার হাজিরাতটা হচ্ছে 100তে 100 এবং 100% শুদ্ধ। আপনারা যারা ছাত্র আছেন এই বিষয়টা আমল করে রাখতে পারেন, আপনারা শুদ্ধ হাজিরাত পাবেন। তবে মহব্বত বাড়াতে হবে, ওনাদের সাথে মহব্বত না বাড়ালে আপনারা এই সুবিধাগুলো পাবেন, এগুলো বাড়তি সুবিধা।
যেমন আলী খান হুজুরকে দিয়ে আমি মহব্বতের কাজও করাতে পারি, বিচ্ছেদের কাজও করাতে পারি, কিন্তু নর্মালি এই মহব্বতের এবং বিচ্ছেদের জন্য কিন্তু আলী খান হুজুরদেরকে বলা হয় না, বলা হয় আল আজল আল ওয়াহা আসা, এই মুআক্কেলদেরকে বলা হয় বিচ্ছেদ এবং বশীকরণের জন্য। কিন্তু এই আজল ওহা আর সা মুআক্কেল ছাড়াও আলী খান হুজুরকে দিয়ে ওটা করানো যায়। এটা হচ্ছে মহব্বত তৈরি করালে আপনারা করতে পারবেন। আমার যারা ছাত্র আছেন তারা মহব্বতটা বাড়িয়ে নেবেন, আর যারা বাইরের মুতাব্বির আছেন তারা আমার ছাত্রদের কাছ থেকে মহব্বত বাড়ানোর প্রসিডিউরটা শিখে নেবেন। কতটুকু মহব্বত বাড়লো এটা চেক করে নেবেন, এটা একবারে এক্সট্রিম লেভেলে নিয়ে যাবেন, ইনশাল্লাহ আপনারা আরও বেশি ফায়দা পাবেন মুতাব্বির কাজের মাঝে। যাই হোক, আজকে আমি 3 নম্বর বিষয়টা আলোচনা করলাম। আগামীকালকে আমি ইনশাল্লাহ আলী খান মালিকানের বড় আমেলটা নিয়ে আলোচনা করব। এর 5 নম্বর হিসেবে জিনবন্দি, জিন হত্যা সহ শাস্তি দেওয়া, এগুলো নিয়ে আলোচনা করব। 6 নম্বরে সেহের বা জাদু ধ্বংস এর যে তদবিরগুলো আছে, আমি পর্যায়ক্রমে প্রতিটা তদবির দেখাবো আপনাদেরকে, যে কোন তদবিরে কীভাবে হুজুররা কাজ করে, প্রত্যেকটা নকশাও দেখিয়ে দিব, প্রত্যেকটা তদবির দেখিয়ে দিব এবং নকশাগুলো ব্যবহার করার নিয়মটাও বুঝিয়ে দিব। আপনারা এই আলী খান মালিকানের এই আমার যে 24-25টা ভিডিও হবে, এগুলোর মাঝে আপনারা ওনাদের সম্পর্কে 100তে 100 তথ্য ইনশাল্লাহ পাবেন। আমি চেষ্টা করব পুরোটা দেওয়ার জন্য, যাতে করে এই মুআক্কেলদেরকে দিয়ে আপনারা পরিপূর্ণ ফায়দাটা নিতে পারেন। এবং ওনারা অত্যন্ত নুরি এবং অত্যন্ত ভালো মুআক্কেল। আলী খান হুজুরের মতো ভালো মুআক্কেল এই মুআক্কেলাতের মধ্যে আর আছে কিনা সন্দেহ আছে। এই আলী খান হুজুরের মতো এত ভালো মুআক্কেল, চেহেল কাফের যে খারবাল আলাইহিস সালাম, ওনার মতো ভালো মুআক্কেল খুব কম আছে। আপনারা ওনাদের সাথে মহব্বত তৈরি করে নিতে হবে, বিশেষ করে আলী খান হুজুরের সাথে। উনি মানুষের শুরুতে যেহেতু আসেন, এই হিসাবে ওনার সাথে মহব্বত তৈরি করতে পারলে আপনাদের জন্য কতটা ফায়দা হবে আমার ছাত্ররা কিছু কিছু এখন বুঝে। আপনারা যারা বাইরে ভিউয়ার্স আছেন তারা বিষয়টা বুঝে নেবেন এবং আমল করবেন, অবশ্যই ফায়দা পাবেন। আর বাইরে যারা মুদাব্বির আছেন আপনারা এই জিনিসটা আমার ছাত্রদের কাছ থেকে শিখে নেবেন এবং এটা এভাবে আমল করে এর মহব্বতটা বাড়িয়ে নেবেন। আপনারা এতটা উপকার পাবেন, আপনারা নিজেরা বোকা হয়ে যাবেন যে এ ধরনের যে গুপ্ত ইলম, এই ইলমটা আসলে এভাবে কেউ কাউকে নর্মালি দিয়ে দেয় না। আমি সবার সুবিধার্থে আল্লাহ পাক হযরত ইসলামের ওনাদের রহমত প্রাপ্ত হিসেবে আমি আপনাদেরকে দিয়ে দিলাম। এরকম অনেকগুলো গুপ্ত বিষয় আমি বলে দিব, যেগুলো আমি এমন জায়গা থেকে জেনেছি যেগুলো নর্মাল কোনো বইয়েও নেই বা যেগুলো কোনো কেউ জানেও না, বোঝেও না। এগুলো সরাসরি এই আমালিয়াতের লাইনের যারা একেবারে সর্বোচ্চ লেভেলের, হযরত বুদ্ধ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং হযরত আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু আনহু এবং বরবর আব্দুল কাদের ওনাদের কাছ থেকে যেগুলো নেওয়া হয়েছে, আমি এগুলো একটা একটা করে বুঝিয়ে দিব। যাই হোক, আজকে আমি 3 নম্বরটা আলোচনা করলাম, পর্যায়ক্রমে আমি আরও বাকিগুলো আমি আলোচনা করব ইনশাল্লাহ। আপনারা ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন, একটা ভিডিও কমপক্ষে 8-10 বার দেখবেন। যদি আমার ভিডিওগুলো ভালো না লাগে আমার চ্যানেল থেকে চলে যাবেন, কোনো সমালোচনা করা যাবে না। আমি যা বলবো এটার উপর সমালোচনা করা যাবে না, এগুলো ভেরিফাই কথাবার্তা, এগুলো কেউ যারা বুঝবেন না তারা চলে যাবেন, এগুলো নিয়ে সমালোচনা করবেন অনুগ্রহ করে। সমালোচনা করলে আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, আমি আগামীকালকে 4 নম্বরটা আলোচনা করব। আপনারা যারা আমাকে জাফরান কালির টাকা দিয়েছিলেন, আমি জাফরান কালি আপনাদেরকে দীর্ঘদিন ঘুরিয়েছি আসলে কালি দেওয়ার জন্য, দিব করছিলাম। এগুলো আসলে ফিল্টারিংয়ের কিছু ব্যাপার থেকে, বানানোর কিছু ব্যাপার থেকে, পরে আবার এগুলো অনেক কিছু বিষয়ে ঝামেলা থাকে, এগুলো দেরি হয়েছে। তো যাই হোক, জাফরান কালি এখন রেডি হয়ে গিয়েছে। এত ভালো কোয়ালিটির কালি আপনাদেরকে আমি বানিয়েছি দেখে বলে এটা কথা না, আমি বানিয়েছি এই জন্য বলছি না, একবার সত্যিকার অর্থেই আমার জীবনে 17-18 বছর এই মুদাব্বির জীবনে আমি এত ভালো কালি কখনো দেখিও নি এবং কালি কখনো বানাইও নি। আমি দেখিন তো অবশ্যই, কারণ মানুষ তো কালি এত ভালো কালি বানায় না। আর আমি এই বানাইনি কেন বলতেছি, কারণ আমি তো নিজেই কালি বানিয়ে ব্যবহার করি, কিন্তু আমিও কোনোদিন এত ভালো কোয়ালিটির কালি বানাইনি। এবার একটা আমি এত ভালো কালি বানিয়েছি। আপনার যারা প্রয়োজন, কালি মোটামুটি বেশি পরিমাণে বানানো হয়েছে, মোটামুটি ভালো পরিমাণ, যাদের প্রয়োজন আপনারা নিতে পারবেন। এগুলো প্রায় 25 থেকে 30 ml এক একটা বোতল, এগুলো 1000 টাকা করে পড়বে, 1000 টাকা করে পড়বে। যদি কারো প্রয়োজন হয় থাকতে যোগাযোগ করে নিয়ে নেবেন। শেষ হলে আমি হয়তো আবার পরে বানাবো, কিন্তু যাদের জরুরি প্রয়োজন নিয়ে নেবেন। যারা আমাকে টাকা দিয়েছেন অনুগ্রহ করে এর মধ্যে দেখা করে একটু নিয়ে যাবেন, কারণ না থাকলে আপনি টাকা দিয়েছেন আর যাই হোক, না থাকলেও তার আমি আপনাকে বানিয়ে দিতে পারবো না তখন। এই জন্য যারা টাকা দিয়েছেন একটু দ্রুত দেখা করে নিয়ে নেবেন কালিটা। আর প্রত্যেকের ঘরে আপনারা যেটা হচ্ছে আপনার কর্পূর, যেখানে মৃত মানুষের কাপড় পাওয়া যায়, এইসব জায়গা থেকে সংগ্রহ করতে হয়, এটা কর্পূর।
আপনার প্রত্যেক ছাত্র এই কর্পূরটা ঘরে রাখবেন এবং এই কর্পূরের কিছু আমল আছে, বিষয়টা আমি কয়েকদিনের মধ্যে দিব। এটা আপনার সবাই 100 গ্রাম বেশি নেবে না, 200 টাকা নিতে পারে, হয়তো 100 গ্রামের দাম 200 টাকা বা একটু কম বেশি নিবে। এটা সবাই আপনারা রাখবেন। আমার যারা ছাত্র তারা এই বিষয়টা আমার কাছ থেকে ব্যক্তিগতভাবে জেনে নেবেন এটা কীভাবে ব্যবহার করতে হবে রজা ধ্বংস করার জন্য এবং উপরি সেহের সরাই দেওয়ার জন্য এটা কাজ করে। আমি শিখিয়ে দেবো বিষয়টা। যাই হোক, আমার আলোচনার মধ্যে যদি কোনো আপনাদেরকে কষ্ট দেওয়ার মধ্যে কিছু বলে থাকি, অনুগ্রহ করে আমাকে মাফ করে দিবেন। আমি কষ্ট দেওয়ার জন্য বলি না, অনেক কিছু আমি বলি তিতা কথা হিসেবে কষ্টকর হয়ে যায়, আপনারা মাফ করে দিবেন আল্লাহর ওয়াস্তে। আর আমি যেন কষ্ট না দিয়ে দোয়া করবেন এবং আমাকে আপনারা যদি ভুল হয় আমাকে শুধরিয়ে দিবেন। একটা মুসলমান আয়না স্বরূপ হিসেবে আমাকে শুধরিয়ে দিবেন আপনারা। আমি কিছু মনে করব না, সুন্দরভাবে ভদ্রভাবে বুঝিয়ে দিবেন। আমার এই আলোচনার মাঝে কোনো ভুল নেই, আমি বারবার বলি আলোচনাগুলি মুআক্কেল দ্বারা এগুলো লেখার পরে এগুলো পরীক্ষা করানো হয়। আলোচনায় ভুল নেই, হয়তো আমার কথায় ভুল থাকতে পারে, আচরণে ভুল থাকতে পারে, মানুষ হিসাবে আমার চরিত্রগত ভুল থাকতে পারে, বিভিন্ন ভুল থাকতে পারে। আপনারা এগুলো আমাকে সুন্দর করে বুঝিয়ে দিবেন, ধরিয়ে দিবেন, আমার জন্য দোয়া করবেন, আমার জন্য এবং আমিও আপনাদের জন্য দোয়া করি। আমরা সবাই সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহর হাবিব যেন সকলকে মাফ করেন, কবুল করেন। কুল্লু মুসলিমিন ইখওয়ানুন, সবাইকে যেন ভাই হিসেবে ভ্রাতৃত্বের মধ্যে বন্ধন করে দেন এবং সবাই যেন সবার জন্য আমরা আন্তরিকতাভাবে দোয়া করতে পারি। সবাইকে আল্লাহ পাক কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।